ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা সিটির একটি ভবনের ছাদে কয়েকটি মৌচাক নিয়ে নতুন করে শুরু করেছেন মৌচাষী ইব্রাহিম আল দাব্বা। যুদ্ধবিরতির পর পেশায় ফিরতে চাইলেও সামনে এসেছে একের পর এক বাধা। মৌমাছি নেই, মৌচাক নেই, ফ্রেম নেই, এমনকি কৃষি জমিতে যাওয়ার অনুমতিও দিচ্ছে না দখলদার বাহিনী। তাই গাছের বদলে ভাঙা কংক্রিটের মাঝেই মৌমাছি পালন করতে হচ্ছে তাদের। তিনি জানান, মাত্র ৩টি মৌচাক কিনতেই খরচ হয়েছে প্রায় ১০,০০০ শেকেল, তাও আবার সরঞ্জাম ছাড়া। নিরাপদ কোনো জায়গা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনের ছাদেই শিশুদের নিয়ে কাজ করতে হচ্ছে। এক সময়ের পারিবারিক পেশা ধরে রাখতে এখন প্রতিটি দিনই টিকে থাকার লড়াই করছেন বলে জানান আল দাব্বা। সবকিছুর দাম এখন অনেক বেশি, আর পরিস্থিতিও অত্যন্ত কঠিন। এই ভবনের বাসিন্দাদের অনেক অনুরোধ করে রাজি করিয়েছি যেন আমরা এখানে কাজ করতে পারি। দেখতেই পাচ্ছেন, এই ঝুঁকিপূর্ণ ছাদে কাজ করতে হচ্ছে। ভবনটি যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। মৌচাষীরা জানান, যুদ্ধের আগে গাজায় ছিল প্রায় ৩০,০০০ মৌচাক। যুদ্ধের পর অবশিষ্ট ছিল মাত্র কয়েকশো। অনেক মৌচাষী এখন একটি মৌচাক ভাগ করে নতুন কলোনি তৈরির চেষ্টা করছেন। তবে মধু উৎপাদন নেমে এসেছে যুদ্ধপূর্ব সময়ের মাত্র ১০%। ধ্বংস হওয়া মোমের ফ্রেম ও যন্ত্রপাতি বদলানোর মতো উপকরণও মিলছে না। মৌচাষীরা ধ্বংসপ্রাপ্ত মৌচাকের ভাঙা বাক্স, ঢাকনা ও ফ্রেম কুড়িয়ে এনে আবার জোড়া লাগাচ্ছেন। যুদ্ধ সবকিছু ধ্বংস করে দিলেও হাল ছাড়েননি তারা, কারণ এই মৌচাক শুধু তাদের জীবিকার উৎস নয়, গাজার কৃষি ও পরিবেশ টিকিয়ে রাখারও একটি শেষ আশার নাম। কাকলি আখতার, সময় সংবাদ।